Hello dear viewers, welcome to Inside Engineers YouTube channel. ফ্রি অটোক্যাড ফুল কোর্সের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব পলিগন টুলবার। তো পলিগন টুলবার ড্র প্যানেল থেকে এখানে ডিফল্ট হিসেবে রেক্ট্যাঙ্গেল থাকে। আমরা রেক্ট্যাঙ্গেল টুলবার সম্বন্ধে আমরা বিস্তারিত দেখেছি। আজকে আমরা দেখব পলিগন। তো এখান থেকে ডিফল্ট হিসেবে রেক্ট্যাঙ্গেল থাকবে। তো এখান থেকে ক্লিক করার পরে আসলে পলিগন আসবে। তো পলিগন এখান থেকে ক্লিক করলে অ্যাক্টিভ হবে, অথবা কমান্ড লাইন থেকে POL লিখে এন্টার চাপ দিলেও পলিগন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমেই আমরা পলিগন কমান্ড অ্যাক্টিভ করে নেই এখান থেকে, অথবা কমান্ড লাইন থেকে POL। তো এখান থেকে আমরা অ্যাক্টিভ করলাম পলিগন, এবং এখান থেকে ইন্টার নাম্বার অফ সাইড, আমরা যদি 3 ইউনিটের পলিগন ড্র করতে চাই তাহলে 3 লিখে এন্টার প্রেস করব, এবং এখান থেকে বলতেছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন। তো সেন্টার অফ পলিগন একটা সিলেক্ট করব, আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করলাম। এখন তারপরে দেখাচ্ছে যে ইনস্ক্রাইবস ইন সার্কেল, এবং নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। তো ইনস্ক্রাইবড ইন সার্কেল আমরা প্রথমে দেখব। ইনস্ক্রাইব সার্কেলে আমরা ক্লিক দিলাম, এবং এখান থেকে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। তো পলিগনটার রেডিয়াস অফ সার্কেল আমরা যদি কমান্ড লাইনে দেখি তাহলে এখান থেকে দেখাচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াস অফ সার্কেল আমরা দিব 4 এবং এন্টার প্রেস করব। এটা আমরা দেখলাম। তারপরে আমরা দেখব, আবার আমরা পলিগন কমান্ডটা অ্যাক্টিভ করলাম, এবং এখান থেকে আমরা যদি 4 চাপি, 4 এন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ইনস্ক্রাইবড ইন সার্কেল। এখান থেকে আবারও রেডিয়াস যাচ্ছে, তাহলে রেডিয়াসটা দিলাম আমরা 4 এবং প্রেস এন্টার। তো এখান থেকে পলিগনের মাধ্যমে আমরা একটা স্কোয়ার শেপ ড্র করে ফেললাম। তারপরে আমরা আবারও দেখব, আবার অ্যাক্টিভ করব, এবং এখান থেকে নাম্বার অফ সাইড 5 দিব এবং এন্টার প্রেস করব, ক্লিক করব ইনস্ক্রাইব অফ সার্কেল। এখান থেকে আমরা যদি আবার 4 ইউনিট দিই এবং এন্টার প্রেস করি তাহলে আমাদের ট্রায়াঙ্গেল স্কোয়ার শেপ পেন্টাগন। নাম্বার অফ 5 সাইডের যেটা দিয়ে তৈরি হবে সেটা হবে পেন্টাগন। তারপরে যদি 6টা দিয়ে তৈরি হয় সেটা হবে হেক্সাগন। তো এইভাবে আমরা 6টা 7টা এবং 1024টা পর্যন্ত আমরা নাম্বার অফ সাইড পলিগন ড্র করার জন্য নিতে পারবো। তো এর আরো কিছু অপশন আছে। এখন আমরা দেখব ইনস্ক্রাইব ইন সার্কেলটা কি। তো ইনস্ক্রাইব সার্কেলটা হচ্ছে, আমরা যদি আবারও আমি একটা সার্কেল নেই, এখান থেকে মিড পয়েন্টটা ডিফাইন করলাম, এবং এখান থেকে এই স্কোয়ার শেপের রেডিয়াস দিছিলাম 4। তো এখন আমরা সেই সার্কেলটা যেটা ড্র করব সেটার রেডিয়াসও আমি 4 দিব। তাহলে আমরা ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল বুঝতে পারবো। এখান থেকে 4 দিয়ে এন্টার দিলাম। তাহলে এইটা হচ্ছে, এই যে স্কোয়ার শেপ নিছিলাম 4, রেডিয়াস তার দিছিলাম হচ্ছে 4 ইউনিট, এবং এখান থেকে আমি আবার একটা সার্কেল কমান্ড নিয়ে 4 ইউনিটের তার সেন্টার থেকে ধরলাম। তখন দেখা যাচ্ছে যে রেফারেন্সটা হচ্ছে সার্কেলের ভিতরে। আবার দেখব এই পেন্টাগনের সঙ্গে, পেন্টাগনের সার্কেলে আমরা ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা যদি 4 ইউনিটের আবারও রেডিয়াস কিবোর্ড থেকে প্রেস করে এন্টার প্রেস করি, তাহলে দেখুন পেন্টাগনটাও হচ্ছে সার্কেলের ভিতরে। এটা হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল। আমরা এখন দেখব সার্কামস্ক্রাইবড ইন সার্কেল। তো আমরা আবার পলিগন কমান্ড অ্যাক্টিভ করি। এখান থেকে 5 ইউনিটের একটা পলিগন আর্ট করব। তাহলে নাম্বার অফ 5 সাইড 5 ইউনিট, এবং প্রেস এন্টার দিলাম, এবং এখান থেকে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ পলিগন। তো এখান থেকে ক্লিক করলাম, এবং এখান থেকে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। তো এখান থেকে আমরা এটা ক্লিক করলাম, এবং এখান থেকে আমি যদি আবারও 4 ইউনিটের পলিগন ড্র করি তাহলে 4 দিলাম এবং এন্টার প্রেস করলাম। এখন সার্কামস্ক্রাইবড হলো কিনা সেটা দেখব। তো তার জন্য আমরা আবারও সার্কেল কমান্ড অ্যাক্টিভ করব। সার্কেল কমান্ড অ্যাক্টিভ করার পরে এখান থেকে হোভার ওভার করে আমরা মিড পয়েন্টটা বুঝে নিব। তো এখান থেকে আমি ক্লিক দিলাম, এবং এখান থেকে আমি আবারও 4 ইউনিট রেডিয়াসের একটি সার্কেল ড্র করব। 4 ইউনিট দিলাম এবং এন্টার প্রেস করলাম। তো এখান থেকে দেখতেছি যে এই পলিগনটার ভিতরের দিকে সার্কেলটা ড্র হয়ে গেল, এবং পলিগনটা 4 ইউনিটের সেটা সার্কেল থেকে বাইরের দিকে ড্র হয়ে গেল। তো এটাই হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল এবং সার্কামস্ক্রাইবড ইন সার্কেল। তো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এডস। তো এটার সাহায্যে কিভাবে ড্র করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আবারও আমি পলিগন কমান্ড সিলেক্ট করলাম, এখান থেকে নাম্বার অফ সাইড আবার 5 দিলাম এবং এন্টার প্রেস করলাম। এখান থেকে দেখাচ্ছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর এজ। তো এখান থেকে আমরা
এডসে যদি ক্লিক করি অথবা ইন্টার চেপে দিলেও এডস অ্যাক্টিভ হবে। তাহলে এডসে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে দেখাচ্ছে আবারও স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এডজ। লাইন ড্র করার মতোই ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিতে হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট পয়েন্টটা ক্লিক করলাম এবং এখান থেকে আমি যদি আবার 5 ইউনিটের এডজ দিয়ে অ্যাড করতে চাই তাহলে স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ দা এডজ 5 ইউনিট, তাহলে আমি 5 দিলাম এবং এখান থেকে এন্টার প্রেস করলাম। এখন আমরা যদি এর ডাইমেনশন দেখতে চাই তাহলে ডাইমেনশন টুলবারটি অ্যাক্টিভ করব এবং এখান থেকে আমরা এজটা দেখে নেব। তো এখান থেকে এজটা হচ্ছে আমাদের 5। এখান থেকে এজটা 5, মানে সবগুলাই 5 ইউনিটের একটা এজ ধরে পলিগন অবজেক্ট ড্র হয়ে গেছে। তো এই ছিল আজকের পলিগন টুলবারের। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।